নমস্কার, আপনারা দেখছেন সুরমা বার্তা। এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। করিমগঞ্জ পুলিশের অভিযানে 42 কোটি টাকার নেশা সামগ্রী সহ আটক 2 পাচারকারী। কাছাড়ে নাবালিকা ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রামরক্ষী বাহিনীর সদস্যের, থানায় মামলা দায়ের। ত্রিপুরায় ফেন্সিডিল বাণিজ্যের মূল পাণ্ডাকে জালে পুরল করিমগঞ্জ পুলিশ। দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি বৈঠক করিমগঞ্জ জেলা প্রশাসনের। আসাম বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণপদক লাভ সুরমা বার্তার সদস্যের। শ্রী শ্রী রাধা মদন জিউর মন্দিরে চলছে সপ্তাহব্যাপী সঙ্গীতময়ী ভাগবত অনুষ্ঠান। করিমগঞ্জ পুলিশের অভিযানে 42 কোটি টাকার নেশা জাতীয় সামগ্রী সহ আটক 2 সরবরাহকারী। পেটেলনগর এলাকায় একটি বোলেরো পিকআপ গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ জব্দ করে 1,20,000 ইয়াবা ট্যাবলেট ও 537 গ্রাম সন্দেহজনক হেরোইন। এই ঘটনার সাথে জড়িত থাকায় রাতাবাড়ি এলাকার হানিফ উদ্দিন ও পাথারকান্দি এলাকার জাবরুল ইসলামকে আটক করে পুলিশ। AS11 EC 5666 নম্বরের বোলেরো পিকআপ গাড়িতে গোপন চেম্বার বানিয়ে নেশা সামগ্রীগুলো নিয়ে আসছিল পাচারকারীরা। আসাম ত্রিপুরা সংযোগী 8 নং জাতীয় সড়কের পেটেলনগর এলাকায় অভিযান চালিয়ে চালকের আসনে নিচ থেকে 45টি সাবানের বাক্সে নেশা সামগ্রীগুলো জব্দ করে পুলিশ। 2 নেশা পাচারকারীর বিরুদ্ধে NDPS ধারায় मामला दायर करे 2 पाचारकारी के जिज्ञासाबाद चाले जाच्छे पुलिश। कल रात को हम लोगों को एक इनपुट मिला था चंपाई डिस्ट्रिक्ट से एक बोलेरो पिकअप व्हीकल जिसका नंबर AS11 EC 5666। इसमें का सीक्रेट चैम्बर में नारकोटिक्स कैरी करने का इंफॉर्मेशन मिला, तो उसी हिसाब से पूरा रात हम लोग का टीम लगा हुआ था इसमें। तो सुबह पटेल नगर एरिया में जो करीमगंज पुलिस स्टेशन के अंदर आता है, गाड़ी को इंटरसेप्ट किया गया और थोरोली चेक करने के बाद सीट के नीचे एक सीक्रेट चैम्बर बनाया हुआ था। उसमें 1,20,000 याबा टैबलेट और 537 सस्पेक्टेड हीरोइन, ये दोनों बरामद किया गया। इसी में हम लोगों ने 2 आदमी को हिरासत में लिया है, हानिफ उद्दीन और जबरुल हुसैन। करीमगंज डिस्ट्रिक्ट के थ्रू ये गुवाहाटी के थ्रू अदर रेस्ट ऑफ इंडिया में जाने वाले थे। दोनों मिला के याबा और हीरोइन 42 crores का इंटरनेशनल था। हाँ, इसमें बैकवर्ड लिंकेजेस में और एक आदमी हम लोगों ने ऑन सस्पेक्ट एप्रेंट किया है और बाकी इन्वेस्टिगेशन में आएगा जो बैकवर्ड और फॉरवर्ड लिंकेजेस है, कहाँ जाने वाला था और कहाँ से सोर्स लेके आया, कौन कौन इन्वॉल्व है, वो फर्दर इन्वेस्टिगेशन में। কাছাড়ে নাবালিকা ছাত্রীকে ধর্ষণের চেষ্টা ভিডিপি কর্মীর। কর্মক্ষেত্রে যুবতী মহিলার সুরক্ষা তথা নিরাপত্তার দাবিতে কলকাতা সহ দেশ জুড়ে আন্দোলন অব্যাহত থাকার সময়ে কাছাড়ের ধলাই সমষ্টি লাইলাপুরে সংঘটিত হলো জঘন্য ঘটনা। এইবার এক নাবালিকা ছাত্রীকে ধর্ষণের চেষ্টা এক গ্রামরক্ষী বাহিনী কর্মীর। বিডিপি কর্মী ধর্ষণের চেষ্টা চালায় এক 8ম শ্রেণীর ছাত্রীকে। নাবালিকা ছাত্রীটির পিতা লম্পট বিডিপি কর্মী মায়াজুল আলী লস্করের বিরুদ্ধে লাইলাপুর পুলিশ ফাঁড়িতে এক মামলা দায়ের করেন। নির্যাতিতা নাবালিকার পিতা জানান, তার 14 বছরের মেয়ে স্কুলে যাবার সময় মায়াজুলের দোকানে কলম কিনতে যায়। দোকানে যাবার পর মায়াজুল ছাত্রীটিকে মুখ চাপা দিয়ে ভেতরে নিয়ে যায়। মায়াজুল ছাত্রীটিকে ধর্ষণের চেষ্টা করলেন। নাবালিকা ছাত্রীটি কোনোভাবে নিজেকে মায়াজুলের হাত থেকে রক্ষা করে সেখান থেকে পালিয়ে আসে। ছাত্রীটি স্কুলে এসে স্কুল শিক্ষিকাকে গোটা ঘটনা নিয়ে অবগত করে। স্কুল থেকে নাবালিকার পরিবারকে গোটা ঘটনা জানানো হলে থানায় মামলা দায়ের করেন নাবালিকা কন্যার পিতা। নির্যাতিতা ছাত্রী ও তার পিতা পুলিশের নিকট ন্যায় বিচারের দাবি জানায়। নির্যাতিতা ছাত্রীটি জানায়, ঘটনার পর থেকে মায়াজুল তাকে নানান হুমকি দিয়ে আসছিল, এমনকি এই ঘটনা কাউকে জানালে ভিডিও ভাইরাল করার হুমকিও দিয়েছিল মায়াজুল বলে জানায় নির্যাতিতা ছাত্রীটি। আমি স্কুল যেতে সময় দোকানেও টিসি কলম লইতাম করি, বাদে আমার কোজন মনা বাইতে কিনে লইল আর আমি কলম লইছি, লইতেও আমার হাতত দর্শন ধরে মুখটি টিপে আমার ধরে আমার লগে খারাপ আচরণ করতে যাইছিল। বাদে আমি যাতা করে ছুটিছি, ছুটিয়া বাদে আমি খেয়ে কইছি স্কুলও গেছি গা। বাদে স্কুলও যাওয়ার বাদে বাদে বাড়িতে আই গেছি, কদিন বড় স্কুলে গেছি না। বাদে আমার বাবা কালি কইতরা স্কুল যাস না কানে কিতা তো কালি বকিত্রা তালেন। বাদে আমি ওলা স্কুলও গেছি, যাইতে সময় আমার স্কুলে যাইতে সময় ওলা আমার ডাকিত্রা জ্বরতাম, তবে কোনটা কইস তলে দিয়ে কল্লা দিয়ে স্কুলে গেছি গা। বাদের দিন ফিরে হলো আমি স্কুল গেছি না ডরাইয়া, আর বাদের দিন ফিরে হলো বন করার বাদের দিন স্কুলে যাইতে সময় হলো কোনো বাস যারার তলে হলো আমার
তাই অন্য আইসা যাইতে সময় পাইছি পাইয়া কইসন এটা খেয়েও কইস না তোর লাগে যেদিন যেটা করছি এটা আমি নেটও ছাড়ি দিম তাই ডরাইয়া আমি তো স্কুলে আমি কোনটা মাতিছি না স্কুলে গেছি গা বাদেওয়ালা আমার স্যারে জিকাইছেন আমারে স্কুল বন্ধ করো কেনে ওটা জিকাইছেন পড়াত মন নাই কেনে তাহলেন বাদেও আমার বিজ্ঞান স্যার দে আমি সবটা কইছি কোয়ার বাদে তাই হেডমাস্টার দে কইসন কোয়ার বাদে আমার বাবারে ডাকাইয়া আনিয়া কোন কইছো মাইজুল করিয়া একজন মানুষ তার দোকানও তাই বলে বিডিবি সেক্রেটারি কলম লোয়ার লাগি গেছিল একটা কলম লোয়ার লাগিয়া গেছে তাই কইসুন নেনা ওদিকে আইও রুমের দিকে ভিতরের দিকে আইয়া লইল লোয়াত গেছে যে সময় তাই কিনারা যাইতো তাই মেটারে ধরছেন হাতও ধরিয়া তাই মুখও মাঝে এরকম হাত দিয়া মুখ ধরিয়া তাই ভিতরে তান বেডরুমের ভিতরে লইয়া গেছেন লইয়া গিয়ে আমার মেটার লগে তাই অশ্লীলভাবে ব্যবহার করছেন বহুত খারাপ ধরনের চেষ্টা চালাইয়া তাই দর্শন করার চেষ্টা করছেন এই সময় আমার মেয়ে বহুত চেষ্টা করছে করিয়া প্রাণে বাঁচিয়া তার হাতের মধ্যে কামড় চামড় মারিয়া আইলা যে কোনো হয়ে তার যান বাঁচাইয়া তাই বাইর হইয়া আইছে এখান থেকে। এরপরে তো আমার মেয়ে স্কুলও গেছে যাওয়ার পরে আমার গিয়া আমার মেয়েরে মানে মেয়ে খালি খান্দের বইয়া দেখিয়া মাস্টারলে কইলা তোমার কিতা হয়েছে কিতা বিয়াবার কিছু আমরা আমরা তো তুমি তো একজন ভালো ছাত্র টপ মার্কের ছাত্র তুমি এটার লাগে তুমি এরকম তুমি পড়াশোনা সুন্দর মতো করো। এরপরে মাস্টার তারা স্যার তারা তাই জিজ্ঞাসা করার পরে তাই তো কইছে ওরকম ওরকম বিয়াবার অমুক মানুষে আমার লগে ওরকম ঘটনা করছেন। ঘটনাটা হইল গত 12 তারিখে 2:20-25 এরকম আমি লাইব্রেরি রুমে এখানে একটু কাজে ছিলাম, মোটরে জল আসছে না, তো মেকানিক এখানে আসছে, আমি এটা দেখাশোনা করছি। তখন হঠাৎ করে আমার সায়েন্স টিচার মানব ভূমিজ তিনি আমাকে বললেন যে একজন মেয়ে ক্লাস 8-এর যে এরকম তার সঙ্গে একজন দোকানদার তার অশ্লীলভাবে কয়েকদিন থেকে টর্চারিং করে আসছে এবং মেয়েটা কয়েকদিন থেকে 1-2 দিন আসে বন্ধ করে, কিন্তু রেগুলার স্টুডেন্ট, খুব ভালো স্টুডেন্ট, আমরা অত্যন্ত মর্মাহত এবং যে ভালো স্টুডেন্ট তার আমরা খোঁজখবর রাখি বেশি। সেই হিসাবে আমি মেয়েটাকে আরও শিক্ষক সহ মেয়েটাকে জিজ্ঞাসাবাদ করি অন্য রুমে নিয়ে, লাইব্রেরি রুমে নিয়ে। তখন মেয়েটা কান্দান শুরু করে। ক্রন্দনরত অবস্থায় আমি সান্ত্বনা দেই এবং কিছু বলার জন্য বলি যে আমরা কেমন করে বুঝবো, যদিও বিজ্ঞান শিক্ষককে কিছু বলেছ কিন্তু আমাকে বলতে হবে। তাকে সান্ত্বনা দেয় এবং তার কাছ থেকে আমরা শুনতে চাই। তখন যেভাবে বলল যে তাকে দোকানে ঢুকিয়ে এভাবে মানে সে বাজেভাবে গত সম্ভবত 7 ওরকম কিছুদিন আগে তাকে দোকানে অপদস্থ করেছে, তার শ্লীলতা হানির চেষ্টা করেছে। এই শুনে তখন আমরা অত্যন্ত দুঃখিত। অনেক শিক্ষক তো মানে সেখানে ক্রন্দন শুরু করে দিয়েছে। আমি সঙ্গে সঙ্গে ফোন ডায়েরি বের করে তার বাবার সঙ্গে যোগাযোগ করি এবং বাবার সঙ্গে সঙ্গে 15-20 মিনিটের ভিতরে বাবা এসে যান। আসার পরে ওনাকে আমি সম্পূর্ণ আবার মেয়েকে বলতে বলি যে এরকম একটা ঘটনা হলো, তোমার কি এ বিষয়ে কি অবগত? তখন তিনি বললেন যে না, আমি এসব বিষয়ে জানি না। তখন এখন কী করা, মেয়ে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে, এটা তো কেস এজার দিতে হবে। আমরা কোনো অবস্থাতে এরকম একজন ভালো মেয়ে বা ভালো হোক খারাপ হোক এটা ব্যাপার না, মেয়ে লাইফ নষ্ট হতে আমরা চাই না। ত্রিপুরায় ফেন্সিডিল বাণিজ্যের মূল পাণ্ডাকে জালে ফেলল করিমগঞ্জ পুলিশ। বিগত বছর থেকে ত্রিপুরা রাজ্যকে করিডোর বানিয়ে বাংলাদেশে ফেন্সিডিল পাচারের রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছে নেশা কারবারিরা। ফেন্সিডিল নেশা কারবারের সাথে জড়িত মূল পাণ্ডা সহ 2 সাগরেদকে পাকড়াও করতে সক্ষম হলো করিমগঞ্জ পুলিশ। বিগত কিছুদিন পূর্বে করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানার পুলিশ একটি কন্টেইনার গাড়ি থেকে 1600 বোতল নিষিদ্ধ ফেন্সিডিল জব্দ করেছিল বাজারিছড়া থানার পুলিশ। পুলিশ এই পাচার কাণ্ডে ব্যবহৃত গাড়ি চালককে পাকড়াও করে তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে
এই কাণ্ডের মূল হোতার সন্ধানে তল্লাশি অভিযানে নামে। পুলিশ অভিযান চালিয়ে এই চক্রের মূল পাণ্ডা জয়নুল হোসেন ও তার দুই শাগরেদ মহিজুল ইসলাম ও জাকির হোসেনকে পাকড়াও করতে সক্ষম হয়। পুলিশ তাদের কাছ থেকে 50,000 টাকা, 6টি মোবাইল ফোন ও মাহিন্দ্রা থার জব্দ করে। অতিরিক্ত জেলা পুলিশ সুপার জানান, উত্তর ভারত থেকে এই ফেন্সিডিলগুলো আসাম হয়ে ত্রিপুরা রাজ্য দিয়ে বাংলাদেশে পাচার করত জয়নুল হোসেন ও তার শাগরেদরা। পুলিশ ধৃত 3 ফেন্সিডিল ব্যবসায়ীকে করিমগঞ্জে নিয়ে এসে আদালতে তুলে আদালত থেকে পুলিশি রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। हमारा एक केस था बाजारी चौरा PS केस नंबर 90/2024 अंडर सेक्शन 22C/25/29 ऑफ NDPS एक्ट। तो इस केस में हम लोगों ने एक व्हीकल को एप्रीहेंड किया था जो त्रिपुरा जा रहा था। इसमें हम लोगों ने 1600 बोतल्स ऑफ फेंसिडाइल डिटेक्ट किया था जो एक कॉन्ट्राबैंड है। इसी के इन्वेस्टिगेशन के दौरान में हमें मालूम चला है कि जो ड्राइवर था, जो एप्रीहेंडेड ड्राइवर था, उसका स्टेटमेंट में हमें ये मालूम चला था कि इसको त्रिपुरा स्टेट में इसको रिसीव करने वाला है। तो इसी इन्वेस्टिगेशन में हम लोगों ने अभी और 3 एक्यूज को पकड़ा है। इसमें जो मेन रिसीवर था जयनुल हुसैन, 21 साल, सन ऑफ आफ्ताब अली, एड्रेस चुराईबाड़ी, PS चुराईबाड़ी, डिस्ट्रिक्ट सिपाही जिला अगरतला। हमने इनको पकड़ा है और साथ ही में इनका साथ में और 2 आदमी को पकड़ा है। उनका नाम है मफूजुल इस्लाम, 31 ईयर्स, सन ऑफ नासुम मिया काजी, एड्रेस मोतीनगर, पोस्ट ऑफिस मोतीनगर, PS सोनामुरा, डिस्ट्रिक्ट सिपाही जिला अगरतला। और जाकिर हुसैन, 33 ईयर्स, सन ऑफ अब्दुल शुकुर, एड्रेस कदमतला, PS कदमतला, डिस्ट्रिक्ट सिपाही जिला अगरतला। इनको हमने एप्रीहेंड किया है। इनके पोजीशन से हमको 50,000 कैश मिला है और 6 मोबाइल, एक्सपेंसिव मोबाइल हम रिकवर किया है। इनके पोजीशन में हम लोग महिंद्रा थार भी मिला है। हमारा इन्वेस्टिगेशन का तक किया है कि जो कॉन्साइनमेंट आता है नॉर्थ इंडिया से फेंसिडाइल का, ये रिसीव करते हैं। तो जो जयनुल हुसैन है ये मेन रिसीवर है और इनका साथ में जो ब्रोकर का काम करते हैं मफूजुल इस्लाम और जाकिर हुसैन, ये कौन सा ये एक नेक्सस सिंडिकेट चला रहा था, ये कॉन्ट्राबैंड का इस एरिया में। तो फिलहाल तो हमें इस केस में इनका इन्वॉल्वमेंट मिला है। अभी हमारा इन्वेस्टिगेशन चल रहा है, इंटरोगेशन चल रहा है कि और कितने दूसरों के केस में ये मतलब कनेक्टेड है। দুর্গাপূজার 1 মাস পূর্বেই দুর্গাপুজো নিয়ে তৎপর করিমগঞ্জ প্রশাসন। সুন্দর ও সুষ্ঠুভাবে দুর্গাপুজো পরিচালনার জন্য বৈঠক করিমগঞ্জ জেলা প্রশাসনের। সোমবার করিমগঞ্জ জেলা শাসকের প্রেক্ষাগৃহে করিমগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে করিমগঞ্জ পৌরসভা সহ শহরের বিভিন্ন ক্লাব সদস্যের নিয়ে বৈঠকে বসেন জেলা শাসক মৃদুল যাদব। উক্ত বৈঠকে প্রায় 1 মাস পূর্বে আয়োজিত হতে যাওয়া বাঙালিদের প্রধান উৎসব দুর্গাপুজো সুন্দর ও সুশৃঙ্খলভাবে আয়োজন করার জন্য বৈঠকে উপস্থিত সবার মতামত গ্রহণ করা হয়। জেলা শাসক মৃদুল কুমার যাদব জানান, উৎসবের পরিবেশে যাতে কেউ বিঘ্ন না ঘটাতে পারে সেজন্য পুলিশ প্রশাসন তৎপর থাকবে। পুজোর 4 দিন শহরের কঠোর নিরাপত্তার পাশাপাশি পুজো দেখতে আসা দর্শনার্থীদের সুবিধার্থে শহর জুড়ে কঠোর ট্রাফিক ব্যবস্থাও গড়ে তোলা হবে বলে জানান। उसके बाद क्लियरली दैट कहाँ पे कौन सा कितना बड़ा पूजा हो रहा है। जो पिछली बार हमें याद है जो मेन क्लब की पूजा होती है 30 फैक्टर्स के आसपास होती है। क्लब की जो बड़ी बड़ी पूजा होती है जो टाउन में करीबगंज में होती है। एंड इफ वी स्टार्ट कैलकुलेटिंग द एंटायर जो करीबगंज सदर में होती है वो 130 से 40 के ऊपर हो जाती है। एंड आई एम एक्सक्लूडिंग अदर सर्किट्स। तो ये अभी है। सो आई होप दैट दिस मीटिंग एक्चुअली हमने 10-15 दिन पहले कर ली, बट आप लोग अभी नेक्स्ट 10 डेज में बैठ जाइए और पूजा कमेटी के साथ बैठ के पूरा अरेंजमेंट करना है। तो पार्किंग की व्यवस्था नहीं हो, पिछली बार जो इश्यूज हुए थे कि कुछ पूजा ट्रैफिक का इशू हो गया था, लास्ट तो सेकेंड डे में प्रॉब्लम हुआ था, वो सब नहीं होना चाहिए ताकि जितने भी दर्शनार्थी हैं, जो हमारे छोटे बच्चे हैं, बूढ़े हैं, महिलाएं हैं, उनको भी कैसे पूजा का लाभ मिले। ये कुछ कार्ड उड अगर आप हो सके तो नॉइट होता है सब पूजा नहीं देख पाता है। अगर आप लोगों की तरफ से कोई कार्ड देने से ना ये सीनियर सिटीजन लोग वाला बहुत
आशीर्वाद करेंगे। 8-10 लोगों का आप नाम दे दीजिए, उनका क्वालिटी कर सकता है। अभी तक तो इतना 2-4-5 आदमी हमको बोल रहा है अभी। तो अगर आप लोग कोई प्रोविजन लगेगा ना तो हम नाम कलेक्ट करके आप लोगों के पास किसका पास देना है, अगर पीसी साहब का पास देना है, एसपी का पास देना है, आप बोलने से हम दे देंगे। लेकिन आप सोचिएगा इन लोगों को पूजा देने में थोड़ा दिक्कत होता है, कैसा इसको भी समझ जाइए, थोड़ा देखिएगा। ट्रैफिक वायलेशंस बहुत डेवलप होता है, सब लोग इवन जब सीजन राइड ऑफ मस्ट बैक तो पुलिस वाला विशाल के टाइम पे बहुत सारा आंदोलन होता है, इसके बाद में अगर कम्युनिटी से ठीक है, लेकिन बाकी लोगों को समझने में बहुत क्योंकि होता है बहुत ज़्यादा ईगो डेवलप हो गया और टाइम ले करने से ठीक है। लास्ट टाइम से मतलब रिजल्ट सिर्फ एक ही है, पूरा का हम नहीं ऐसा नहीं होना चाहिए, तो ज़्यादा आंदोलन होता है। बाकी ट्रैफिक है तो जान सकते हैं, लास्ट टाइम भी सब प्रॉब्लम ऐसा एओसी पॉइंट से उसका सीधे करने का बस नहीं बात ऐसा भी होता है, टाइम पे परमिशन देने से Permission format with advisory checklist attached herewith. Every puja committee shall keep stock of sand, water, and install firefighting equipment at their pandal for using the same if any situation arises, and also keep sufficient number of dustbin near the pandal for keeping garbage, which will be removed by Safai Karmacharis at municipal court during the puja festival, and maintain hygiene in and around the pandals. All the puja committee are requested to install CCTV cameras in the puja pandal so that untoward incident may be monitored and prompt action may be taken. Puja committees are requested to keep generator in the puja pandal for uninterrupted power supply and for smooth observance of puja. Puja committee are requested to arrange temporary parking space for vehicles. Such parking space should be kept at a distance from the road and pandal, and the place should be properly lighted. Also, lighting should be provided at the back side of the pandal. Puja committee are to ensure that there are separate entry and exit gate as well as access to the pandal are barricaded both for male and female. Puja committee are to obtain permission from the FPDCL for temporary electric connection 1 week before the date of festival. Puja committee shall ensure that there is no overcrowding of devotees, public from both inside and outside the pandal, and the crowd should also be well managed by the volunteers. Proper signage and direction should be displayed, hung in prominent places. Puja committees are requested not to block or restrict approach roads or main road so that fire brigade and ambulance can move without any hindrance. Puja committee should inform the police control room immediately if any uncared, abandoned bag, suitcase, etc. are noticed before handling. এবারে নিয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। ইস্টার্ন অটোমোবাইলস আপনাদের জন্য নিয়ে এসেছে সুসংবাদ। আসিমগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে মেগা লোন মেলা। এই লোন মেলায় বাজাজ কোম্পানির যে কোনো 2 চাকার বাহন আপনি ক্রয় করতে পারবেন অতি স্বল্প ডাউন পেমেন্টে। এছাড়াও আপনার জন্য থাকছে স্মার্ট ওয়াচ থেকে শুরু করে বিভিন্ন ধরনের নিশ্চিত উপহার। আগামী 12 সেপ্টেম্বর থেকে 16 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই মেগা লোন মেলা। এই লোন মেলায় মাত্র 2999 টাকার ডাউন পেমেন্টে পেয়ে যাবেন আপনার স্বপ্নের পালসার সহ বাজাজ কোম্পানির বিভিন্ন 2 চাকার বাহন। মেগা লোন মেলার স্থান আসিমগঞ্জ বাজার, তাই আজই যোগাযোগ করুন ইস্টার্ন অটোমোবাইলসের করিমগঞ্জ, নিলাম বাজার, কটামনি ও রামকৃষ্ণনগর শাখায়। যোগাযোগ নম্বর 9435076632 8876091091 8876891904। করিমগঞ্জে প্রথমবারের মতো কুল্লার পিৎজার স্বাদ নিয়ে এলো দ্য কুল্লার কিং। করিমগঞ্জের খাদ্য রসিকদের জন্য বিভিন্ন স্বাদের পিৎজা নিয়ে এলো দ্য কুল্লার কিং। প্রথমবারের মতো করিমগঞ্জ শহরে মাত্র 49 টাকায় সুস্বাদু
কুল্লার পিৎজা নিয়ে এলো দ্য কুল্লার কিং। আমাদের এখানে এছাড়াও পেয়ে যাবেন রোল, এগ রোল, পনির রোল। শহরবাসীদের সুবিধার্থে থাকছে হোম ডেলিভারিরও সুবিধা। আমাদের ঠিকানা টাউন কালীবাড়ি রোড। টাউন কালীবাড়ির ঠিক পাশেই। হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন 7002331918। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ECG, ডিজিটাল EEG, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি,
মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার, সোনোগ্রাফি ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড, করিমগঞ্জ। ফোন 038432273151। মোবাইল নম্বর 7086376822 9401132529। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9957709784। আসাম বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণপদক অর্জন করে রাজ্যের নাম উজ্জ্বল করল পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরার ধর্মনগরের রাজবাড়ি স্থিত সূচনানাথ। সূচনানাথ 2021-23 শিক্ষাবর্ষে প্রফেশনাল কোর্স বিএডে আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনে 13টি বিএড কলেজের মধ্যে করিমগঞ্জের বিবেকানন্দ কলেজ অফ এডুকেশন থেকে 84.1% মার্কস পেয়ে ফার্স্ট ক্লাস হয়েছে। 21তম আসাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তাকে গোল্ড মেডেল অর্থাৎ স্বর্ণপদক দিয়ে ভূষিত করেন এবং শংসাপত্র প্রদান করেন আসাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত কর্তৃপক্ষবৃন্দরা। সূচনা 2019-এ ধর্মনগর সরকারি মহাবিদ্যালয় থেকে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধীনে জুওলজি অনার্সে 80.3% মার্কস পেয়ে র্যাঙ্ক পেয়েছে। অল্পের জন্য স্বর্ণপদক মিস করেছিল এবং 2021-এ আসাম বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি মাইক্রোবায়োলজিতে 85.8% মার্কস পেয়েছে। এবার বিএডে আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনে 13টি কলেজের মধ্যে প্রথম স্থান দখল করে স্বর্ণপদক অর্থাৎ গোল্ড মেডেল অর্জন করেছে সে। বর্তমানে সে আসাম বিশ্ববিদ্যালয়ে এমএড এর ফাইনাল বর্ষের ছাত্রী। বিবেকানন্দ কলেজ অফ এডুকেশন থেকে সূচনাকে কলেজের বার্ষিক অনুষ্ঠানে বেস্ট এডুকেশন ফর একাডেমিক এক্সিলেন্সের জন্য ট্রফি ও শংসাপত্র প্রদান করেন কলেজের সম্মানিত কর্তৃপক্ষবৃন্দ। নমস্কার, আমি সূচনা নাথ। আমি প্রথমেই আসাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত কর্তৃপক্ষ সহ সকল সম্মানিত অধ্যাপক ও অধ্যাপিকাবৃন্দদের আমার সশ্রদ্ধ প্রণাম ও ধন্যবাদ জানাতে চাই আমাকে একটি বিশেষ সম্মানে সম্মানিত করার জন্য। আমি আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনে 13টি বিএড কলেজের মধ্যে 2021-2023 শিক্ষাবর্ষে করিমগঞ্জের বিবেকানন্দ কলেজ অফ এডুকেশন থেকে বিএডে প্রথম স্থান দখল করেছি 84% মার্কস পেয়ে। So I would like to convey my sincere regards, heartfelt gratitude and thanks to the Honorable President Sir of Governing Body Vivekananda College of Education Karimganj, Ramendra Bhattacharya Sir, respected Principal Madam of Vivekananda College of Education Karimganj, Dr. Joyita Bhattacharya Madam, respected all the lecturers of Vivekananda College of Education Karimganj for their constant support, valuable guidance, untiring cooperation and continuous encouragement. I would also like to thank respected non-teaching staffs of Vivekananda College of Education for their continuous support and encouragement. I would also like to thank my batchmates also for their support and encouragement. Next, I would also like to thank my immensely supporting families, my father and mother and my younger sister, those who are constantly supporting in every part of my life. Last but not the least, I would also like to thank Almighty God for blessing me, and in future I hope I can achieve my desired goal also by all of your blessings.
করিমগঞ্জ শ্রী শ্রী রাধা মদন মোহন জিউর মন্দিরে চলছে সপ্তাহব্যাপী সঙ্গীতময়ী ভাগবত অনুষ্ঠান। প্রতিদিন বিকাল 5 ঘটিকায় হতে রাত্রি 10 ঘটিকা পর্যন্ত চলছে ভাগবত অনুষ্ঠান। কলকাতা বিশিষ্ট সঙ্গীত শিল্পীদের দল উক্ত অনুষ্ঠানে ভজন সঙ্গীত পরিবেশন করছে। তার সঙ্গে এই অঞ্চলের নৃত্যশিল্পীর দলরাও অনুষ্ঠান করছে উক্ত অনুষ্ঠানে। প্রতিদিন কৃষ্ণের বাল্যলীলা, রাসলীলা, কৃষ্ণ সুদামা পালা দেখানো হচ্ছে। ভাগবত পাঠ উপলক্ষে শত শত ভক্তপ্রাণ নাগরিকের সমাগম হচ্ছে রাধা মদন মোহন জিউর মন্দিরে। অনুষ্ঠান চলবে 17 সেপ্টেম্বর মঙ্গলবার পর্যন্ত। 18 সেপ্টেম্বর বুধবার গোপাল যজ্ঞ সকাল 9 ঘটিকা থেকে 12 ঘটিকা পর্যন্ত যজ্ঞ চলবে এবং দুপুর মহাপ্রসাদ বিতরণ করা হবে। সকল ভক্তবৃন্দ নাগরিকের উক্ত অনুষ্ঠানের করিমগঞ্জবাসীর উপস্থিতি কামনা করেছেন শ্রী শ্রী রাধা মদন মোহন জিউর উৎসব উদযাপন কমিটি। সুরমা বার্তা এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।